আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। আমি সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আমাদের মতো হাউস ওয়াইফদের বেশিরভাগ সময়টা কাটেই কিন্তু রান্নাঘরে। তাই সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তা আমি ব্রেকফাস্টে রুটি করব, ওই জন্য আটাটা প্রথম মেখে নিচ্ছি। আটাটা একটু নুন একটু সোডা দিয়ে আমি একটু অল্প অল্প জল দিয়ে আটাটা প্রথমে মেখে নেব। তা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তা আটাটা মাখা আমার প্রায় হয়ে এসেছে। এবার আটাটা গোল্লা কেটে নেবো বা লেচা কেটে নেবো, যে যেটাই বলে থাকো। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। তো দেখতে থাকো ভিডিওটি। এবার আমি চা বসিয়ে দেবো। যেহেতু রুটির তরকারির থেকে আমাদের বেশি চায়ের সাথেই খেতে পছন্দ করে, ওই জন্য আমি এবার চাটা করে নেবো। চায়ে প্রথমে চার গুঁড়ো, তারপরে চিনি, তারপরে দুধ অ্যাড করে চাটা রেডি করে নেব। এবার চা উতলে যায় যাদের যাদের চা পড়ে যাওয়ার সময় চা উতলে যায় তারা একটা টিপস ফলো করতে পারো। চা যখন উতলাতে শুরু করবে বা ফুটবে, তখন যদি চায়ের জায়গায় একটা চামচ বা কিছু দিয়ে রাখো তাহলে চাটা আর উতলাবে না। যেহেতু আমাদের সব দুদিকে কাজ করতে হয়, একদিকে রুটি বা একদিকে চা, যে কোনো যদি করতে যাও সবসময় তো লক্ষ্য করা সম্ভব হয় না। তার জন্য যদি একটা তোমরা চামচ বা কিছু দিয়ে চামচ দিয়ে রাখো, দেখবে চাটা আর উতলাবে না। তো টিপসটি ফলো করে দেখতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। বা চা উতলে যাওয়া মানে তো জানো গ্যাসটা নোংরা হওয়া। ওই জন্য গ্যাস নোংরা হওয়ার থেকে যদি বাঁচতে চাও তাহলে একটু এই টিপসটা ফলো করেই দেখতে পারো। তাই এবার আমি রুটি ছেঁকে নেবো। রুটি বা লুচি যাই করো না, সেই রুটি বা লুচি সেটা যদি ফোলে তো মনে হয় আমার কাজ করাটা সার্থক হয়েছে। আর যদি না ফোলে একটু কি খারাপ লাগে এই আর কি, কিন্তু ফুললে বেশ ভালো লাগে। তা এক এক করে আমি রুটিগুলোকে ছেঁকে নেবো। তা তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত ভিডিওটি যে দেখেছো এবং যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর চাটা আস্তে করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে
এবার চা করার পরে আমরা সব ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে আমার ময়না বাবু উঠে পড়েছিল। তা ওকে ও মুখ ওর ওকে ফ্রেশ ফ্রেশ করে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এবার আমি বাদ বাকি কাজগুলো সেরে নেবো। এবার আমি কাপড়গুলোকে কেচে নিচ্ছি। ছোট বাবু থাকলে যে ও ঘুম থেকে ওঠার আগেই যত কাজটা আগিয়ে রাখতে পারবে ততই ভালো। কেন ছোট বাবু ঘুম থেকে উঠে ওর মুডটা ঠিক থাকে না, কান্নাকাটি করে। এবার ও সেই সময় যদি আমরা আগে ভাগে কাজটা সেরে রাখি তাতে করে কী হবে, ও ওঠার পরে ওকে সময়টা দেয়া যাবে। এবার যতটা কাজ সেরে রাখা যায় ততটা ভালো। বাদ বাকি আমি ও উঠে পড়ার পরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে কাজ সেরে নিই। কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। তো আমার কাপড় কাচা হয়ে গিয়েছে, এবার আমি কাপড়গুলোকে ধুয়ে নেব। একটা ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে সত্যিই অনেকটা টাইম লেগে যায়। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে ব্যাপারটা। ছোটো বাচ্চা আছে যাদের, তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে। তো আমার কাপড় ধোয়া কমপ্লিট, এবার আমি ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দেবো। তো আমার কাপড় শুকোতে দেওয়াও কমপ্লিট। এবার চা খাওয়ার পরে যে বাসনগুলো বের হয়েছিল সেইগুলো আমি তখন মাজে নিয়ে আগে কাপড়গুলো কেচে নিয়েছি। এবার আমি সেই চা খাওয়ার পরের বাসনগুলো মেজে নেব। তো আমি বাসনগুলো মাজতে থাকি। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটি লাইক আমার এগিয়ে নিয়ে যাবে, পরবর্তী বন্ধুদের দেখতে সাহায্য করবে। তো একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।